আপনাদের সকলকে ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সঙ্গে কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। সবার আগে যে স্টকটি আপনারা দেখতে পাচ্ছেন, আম্বার এন্টারপ্রাইজেস। অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে আপ ডাউন করার পরে ফাইনালি আজকে একটা হিউজ ভলিউমের সঙ্গে ব্রেকআউট করেছে। তো এই ব্রেকআউটটাকে অবশ্যই দারুণ একটা ব্রেকআউট বলবো। তবে অনেকের মনে হতে পারে যে বিশাল বড় একটা ক্যান্ডেল বানিয়েছে। তবে কি বলবো দাদা, কিছু স্টক আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছিলাম যেগুলো ব্রেকআউট করলে আপনাদের জন্য ভিডিও বানাবো বলে, কিন্তু এত বড় বড় ক্যান্ডেল বানিয়েছে, এতটাই বড় স্টপ লস যে ওই স্টকে ট্রেড করলে মনে হচ্ছে ঘর বাড়ি সব বিক্রি হয়ে যাবে। তো সমস্ত স্টকগুলো বেকার চলে গেল, কিছু করার নেই। ওগুলোতে আবার এন্ট্রিও করা যায়নি, কারণ হচ্ছে মিনিমাম ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করলে তবেই এন্ট্রি করব ভেবেছিলাম। যাই হোক, তো যেগুলো মিস হয়ে গেছে সেগুলো নিয়ে কথা বলে লাভ নেই। তো এই স্টকটা খুব ভালো ব্রেকআউট করেছে, তবে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে 5000 এর সাইকোলজিক্যাল লেভেল আছে, মানে একদম 5000 এর কাছেই আছে। দেখতেই পাচ্ছেন এখন এই স্টকটির কারেন্ট প্রাইস চলছে 4994 সামথিং। তো এটার এন্ট্রি করার জন্য একটু ওয়েট করে যেতে পারেন। এক হতে পারে মিনিমাম 1 আওয়ারের ক্যান্ডেল যদি 5000 লেভেলের উপরে ক্লোজ করে তাহলে একটা এন্ট্রি করা যেতে পারে, আর না হলে ওয়েট করতে হবে রিট্রেসমেন্টের জন্য। কত দূর রিট্রেসমেন্ট, তার জন্য 5 লেভেল মার্ক করব। এই যে তার মানে এই গ্রিনের উপর থেকে যদি আবার আপ মুভ শুরু করে এন্ট্রি করা যেতে পারে। তো এটা আপনারা নিজেরা অ্যানালিসিস করে দেখবেন, যেটা ভালো মনে হয় সেটাই করবেন। তবে এর স্টপ লস কিন্তু ফিক্সড। এই লাস্ট সুইং রেড লেভেলটার নিচে 4265 সামথিং এর নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। আর টার্গেটের জন্য এসএল ট্রেল করতে থাকবো আমরা। মিনিমাম 6000 এর লেভেল তো টার্গেট এক্সপেক্ট করা যেতেই পারে, ঠিক আছে। তবে এই স্টকটাতে তাড়াহুড়ো করবেন না, শান্তিপূর্ণভাবে দেখে শুনে ক্যান্ডেল দেখে ভলিউম দেখে তবেই এন্ট্রি করবেন, ঠিক আছে। চলুন নেক্সট স্টকে ফিরে যাই। নেক্সট স্টক হচ্ছে ভিআইপি ইন্ডাস্ট্রিজ। এটাও খুব ভালো স্টক, কিন্তু অনেক দিন ধরে এটার একটা ডাউনফল চলছিল, লোয়ার লো বানিয়ে যাচ্ছিল। তো ফাইনালি একটা ট্রেন্ড লাইন দেখতেই পাচ্ছেন, এই উপর থেকে একদম নিচ পর্যন্ত এই ট্রেন্ড লাইনের আজকে ব্রেকআউট করেছে এবং ভলিউমটাও দারুণ আছে। তো আমি এক্সপেক্ট করছি যে এটা এখান থেকে একটা ভালো আপ মুভ আসবে, সেই জন্য এই স্টকটি আমি আজকে আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি। এখন এর কারেন্ট প্রাইস চলছে 556 সামথিং, আর এর স্টপ লস এই ট্রেন্ড লাইনের নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে স্টপ লস নেওয়া যেতে পারে, বা এই যে রেড ক্যান্ডেলটা দেখছেন মানে লাস্ট সুইং এর নিচে মানে 487 নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলেও স্টপ লস নিতে পারেন। তবে এই স্টকটার এখানে একটা রেসিস্টেন্স ফেস করতে পারে, তবে এইটুকু একটু রিস্ক নিতেই হবে, কারণ টার্গেটটা অনেক বড় হচ্ছে। আর যারা একদমই রিস্ক কম করতে চান তারা এই লেভেলের উপরে গেলে মানে ডে ক্যান্ডেল ক্লোজ করলে তবে এন্ট্রি করতে পারেন। তবে আমি বলবো তাহলে স্টপ লসটা অনেকটা বড় হয়ে যাবে, তো একটু রিস্ক নিয়ে এন্ট্রি করা যেতে পারে, ঠিক আছে। আর এর টার্গেট থাকবে এই যে এই লেভেলটা, মোটামুটি 720 লেভেল আপনারা টার্গেট রাখতে পারেন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এক্ষুনি করে দিন, না হলে কিন্তু ভুলে যাবেন আবার, ঠিক আছে। চলুন নেক্সট স্টকে ফিরে যাই। নেক্সট স্টক হচ্ছে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। এটাও খুব ভালো স্টক, পুরো হায়ার হাই বানাতে বানাতে উপরে যাচ্ছে, খুব সুন্দর একটা স্টক। তবে এটা এখনো ব্রেকআউট করেনি, এটা একদম রেডি ব্রেকআউটের জন্য। এখন এর কারেন্ট প্রাইস চলছে 1920, আর এর স্টপ লস আমরা রাখবো এই রেড লেভেলটা মানে লাস্ট সুইং এর নিচে 1808 এর নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে এক্সিট করে যাব আমরা। আর টার্গেটের জন্য এখানে একটু 2000 এর সাইকোলজিক্যাল লেভেল আছে, তো সেখানে কিছুটা প্রফিট বুক করে নিতে পারেন। আর যারা একটু রিস্ক নিতে পারবেন হোল্ড করতে পারেন, কারণ এত ক্লোজ তো আশা করছি 2100 লেভেল ইজিলি টাচ করে দেবে, কারণ এই স্টকটার প্যাটার্নটাই ওইরকম, মানে প্রত্যেকটা সুইং এ আপনি দেখতেই পাবেন যখনই ব্রেকআউট করছে একটা ভালো মুভ দিচ্ছে, দেন একটা রিট্রেসমেন্ট, আবার একটা ভালো মুভ। তো 2100 লেভেল ইজিলি একটা এক্সপেক্ট তো করা যেতেই পারে, ঠিক আছে। চলুন নেক্সট স্টক দেখে নিই। নেক্সট স্টক হচ্ছে অ্যাস্ট্রাল লিমিটেড। এটাও দারুণ একটা স্টক। এই স্টকটাও কিন্তু এখনো ব্রেকআউট করেনি, কিন্তু
এই যে গ্রিন লেভেলটা দেখছেন এর উপরে যদি 1 ডে ক্যান্ডেল ক্লোজ করে, এটা কিন্তু 1 আওয়ার বা 4 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং এ রিস্ক নেওয়া যাবে না। কারণ কি, এটা একটা অনেকটা ফল হয়েছে, ঠিক আছে, কিন্তু যতক্ষণ না এর উপরে ব্রেকআউট করে 1 ডে ক্যান্ডেল ক্লোজ করবে এন্ট্রি করা যাবে না। তো এখন এর কারেন্ট প্রাইস চলছে 1972 মতো, আর আমরা এন্ট্রি করতে পারি 2000 এর উপরে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তবে ভলিউমটা ভালো এসেছে। তবে এই স্টকটা চুজ করার মেন যে কারণ সেটা হচ্ছে ফিব রিট্রেসমেন্টের জন্য। মানে এই স্টকটা দেখুন এখান থেকে কন্টিনিউ ফল করে গেছে, ঠিক আছে, কিন্তু কোনো রিট্রেসমেন্ট নেয়নি। তো এখানে যখনই ব্রেকআউট করে ক্লোজিং দেবে এন্ট্রি করবেন। ফার্স্ট টার্গেট থাকবে এই ফিব রিট্রেসমেন্টের লেভেলটা, মানে 2160 মতো, ঠিক আছে। তো ফার্স্ট টার্গেটে কিছুটা বুক করলেন, বাকিটা ফাইনাল টার্গেটে এই 2415 এর এখানে। আর স্টপ লস তো দেখতেই পাচ্ছেন 1872 এর নিচে ডে ক্যান্ডেল ক্লোজ মানে এক্সিট। তবে বারবার বলছি এটা কিন্তু 1 ডে ক্যান্ডেলের ক্লোজিং যতক্ষণ না 2000 লেভেলের উপরে হবে এন্ট্রি করবেন না। কারণ কি, এখানে একটা কনসলিডেশন জোন বানিয়েছে ও। সবসময় কিন্তু স্টক রিট্রেসমেন্ট যে নেবে এমনও হয় না। যদি একই জায়গায় কনসলিডেশন করে একটা টাইম স্পেন্ড করে তাহলে কিন্তু আবার, যেহেতু এটা ডাউনফল চলছে, তো ওটা আবার কন্টিনিউ হতে পারে। তবে ব্রেকআউট করলে ভালো মুভমেন্ট আসার একটা চান্স আছে। চলো নেক্সট স্টকে ফিরে যাই। নেক্সট স্টক হচ্ছে আইসিআইসিআই লম্বার্ড। এটাও দারুণ একটা স্টক, বলার কিছু নেই। দেখতেই পাচ্ছেন একটা কন্টিনিউ আপ ট্রেন্ড দিয়েছে, তারপরে একটা ছোট্ট রিট্রেসমেন্ট এখানে, তারপরে আবার ব্রেকআউটের ট্রাই করছে। তো এখনো ব্রেকআউট করেনি। যখন এই গ্রিন বারের উপরে ক্লোজিং আসবে মিনিমাম 1 আওয়ার এন্ট্রি করা যেতেই পারে। চার্টটা একটু ক্লিন করে নিই। আপনারা লাইক করবেন কিন্তু, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, চার্ট ক্লিন করে নিলাম। এখন এর কারেন্ট প্রাইস চলছে 2275 সামথিং, আর আমরা এন্ট্রি করতে পারি 2287 উপরে। যদি মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে তাহলে এন্ট্রি করা যেতে পারে। তবে এটার স্টপ লস এই রেড লেভেলটার নিচে হবে। রেড লেভেলটা হচ্ছে আপনার 2074 সামথিং মতো আছে। তো ওই ধরে নিন 75-এর নিচে ক্লোজ দিলে, মানে ডে ক্যান্ডেল যদি ক্লোজ করে তাহলে এক্সিট করতে হবে। তবে এটা ব্রেকআউট করলে যদি ভালো ভলিউম থাকে তাহলে আশা করছি দুর্দান্ত একটা মুভমেন্ট পাওয়া যাবে। মোটামুটি এক্সপেক্ট করছি ধরে নিন 3000 লেভেলের কাছাকাছি, মানে 2960-70-এর কাছে গেলে বুক করতে হবে। তো এটা অবশ্যই আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন। এটা খুবই ট্রেন্ডি একটা স্টক, যখনই মুভমেন্ট আসে একটা ভালো মুভমেন্ট দিয়ে থাকে। তো আজকে এই 5টাই স্টক ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর প্লিজ আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভুলে গিয়ে থাকেন এক্ষুনি করে দিন। আপনাদের এই একটা লাইক বা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান, তো প্লিজ মিস করবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন বা লাইক করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য অনেক থ্যাংক ইউ আপনাদেরকে। টেক কেয়ার, বাই বাই।